আমরা এখন যে কাজটা করব একটি আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনে কিভাবে সেটাকে রেজিস্ট্রেশন করা যায় এটা জানার জন্য আমরা কল সেন্টারে কল দিয়ে জানার চেষ্টা করব। 1 জুলাই থেকে জি যে হ্যান্ডসেটগুলো নতুন করে ব্যবহৃত হবে এই হ্যান্ডসেটগুলো স্যার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে স্যার। আচ্ছা, রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি বিটিআরসি থেকে একটি লিংক দিয়েছে, এই লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে স্যার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। গত 2 সপ্তাহে আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে সবচেয়ে যে বিষয়টা জানতে চাওয়া হয়েছিল, এই মুহূর্তে কি আমি একটা আনঅফিশিয়াল ফোন কিনতে পারি? যদি কিনি তাহলে সেটাকে কীভাবে রেজিস্ট্রেশন করব? অথবা বাইরে থেকে যদি আমাকে কেউ একটা স্মার্টফোন পাঠায়, গিফট করে, বা আমি নিজেই কিনে নিয়ে আসি, সেই ক্ষেত্রে সেটাকে আমি কীভাবে নিবন্ধন করে অফিসিয়াল করে নেব? তারপরে প্রশ্ন ছিল, পুরাতন ফোনকে আমি চাইলে বিক্রি করতে পারবো আমার ইউজড ফোনটা, অথবা পুরাতন ফোনকে আমি চাইলে কিনতে পারবো? তারপরে আমার ফোনটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেটা কি অটোমেটিক বন্ধ হয়ে যাবে? এই ধরনের প্রশ্নগুলো আমরা রেগুলার পেয়ে আসছি এবং শেষ পর্যন্ত আমাদের ফেসবুক পেজের মডারেটর, অ্যাডমিন যারা রয়েছেন, এরা চাপাচাপি করে আমাকে এই ভিডিওটা তৈরি করতে বাধ্য করিয়েছে এবং ফাইনালি আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি মোটামুটি এই বিষয়গুলো ক্লিয়ার করতে চাই। এখন পর্যন্ত যতটুকু যা ঘটেছে, ভবিষ্যতে আরও অনেক কিছু হবে, আরও অনেক কিছু আমরা জানাতে পারবো, বাট এই মুহূর্তে যা হয়েছে সেটাই আগে আপনি একটু জেনে নিন। ফার্স্ট অফ অল, আপনি আনঅফিশিয়াল ফোন এই মুহূর্তে কিনবেন কিনা? যদি আমার সাজেশন চান, আমি বলবো না, আপনি অফিশিয়াল ফোন কেনা ট্রাই করুন। বাট আপনি কেন আনঅফিশিয়াল ফোন কিনবেন? কারণ সেটা একটু কম দামে পাওয়া যায়, আমরা একটু বাজেট নিয়েও অনেকেই আটকা পড়ে যাই, তো সেই জায়গা থেকে হয়তো আপনি আনঅফিশিয়াল ফোন কিনতে চান। ওকে, আনঅফিশিয়াল ফোন যদি কিনেন তাহলে সেটাকে রেজিস্ট্রেশন করা যাবে কিনা এই বিষয়টাতে আমরা আসছি। তার আগে দেখুন, আপনি যদি বাইরে থেকে কোনো একটা ফোন নিয়ে আসেন, সেটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন? অবশ্যই বাংলাদেশে নিয়ে এসে সেটাকে রেজিস্ট্রেশন করা যাবে। একটি মানুষ 2টি স্মার্টফোন ব্যবহার করার জন্য নিয়ে আসতে পারবে বাইরে থেকে আসার সময়। এর বাইরে সে চাইলে আরও 6টি মোবাইল ফোন নিয়ে আসতে পারবে, বাট সেগুলোর জন্য অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে এবং ট্যাক্স প্রদান করে অবশ্যই রিসিপ্ট কালেক্ট করতে হবে এবং সেটা দিয়ে পরবর্তীতে নিবন্ধন করে নিতে হবে ওই ফোনগুলো। পরবর্তী প্রশ্ন, এই মুহূর্তে কি আপনি পুরাতন ফোন বিক্রি করতে পারবেন বা পুরাতন একটি মোবাইল ফোন কারো কাছ থেকে কিনতে পারবেন কিনা? হ্যাঁ, কিনতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে কিনলে কোনো সমস্যা নাই। বাট এর পরের জন্য যে বিষয়টা বলা হয়েছে, যেহেতু আপনার নাম অনুসারে আপনার ফোনটা নিবন্ধিত রয়েছে, আপনার নাম অনুসারে কিভাবে? আপনি যে সিমটা ব্যবহার করছেন ওটা নিশ্চয়ই আপনার নামে রয়েছে এবং ওই সিমের জন্য যত তথ্য আপনি দিয়েছেন সেই তথ্যগুলোই কিন্তু এই ফোনটার জন্য সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। সুতরাং আপনার নামে ফোনটা নিবন্ধিত হচ্ছে। এবার যদি আপনি অন্য কাউকে একটি ফোন বিক্রি করতে চান, তাহলে তার নামে রেজিস্ট্রেশন করে দিতে হবে। আপনার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দেন তার নামে করতে হবে। এর জন্য প্রসেস রয়েছে, সেগুলো আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। ওই বিষয়ের দিকে আমি না যাই, যেহেতু এখন পর্যন্ত বিষয়টাতে আমরা আসিনি। এই মুহূর্তে চাইলে নর্মালি লেনদেন করা যাবে, বিক্রি করা যাবে, কেনাও যাবে জুলাইয়ের 1 তারিখ থেকে 3 মাস পর্যন্ত আর কি। এরপর আরেকটা প্রশ্ন, যদি এই মুহূর্তে আমার ফোনটা চুরি হয়ে যায় তাহলে কি সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটা আসার পিছনে মেইন রিজন হলো বিটিআরসির যে নতুন নিয়ম, সেই অনুযায়ী আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় অটোমেটিক বন্ধ করে দেওয়া যাবে। বাট এটা এই মুহূর্তে হচ্ছে না, সেটা কিন্তু সেই 3 মাসের পরে গিয়েই। ওকে, মোটামুটি এই ছিল আপনাদের প্রশ্ন। এবার যদি আমরা সেকেন্ড প্রশ্নটাতে আসি, একটি আনঅফিশিয়াল মোবাইল ফোন যদি এই মুহূর্তে আপনি কিনেন বাজার থেকে, দেন সেটাকে রেজিস্ট্রেশন করা যাবে কিনা এটা জানার জন্য আমি 100 নাম্বারে কল দিয়েছিলাম, যেটার থেকে বিটিআরসি থেকেই বলে দেওয়া হয়েছিল এই নাম্বারে কল দিয়ে চাইলে ইনফরমেশন নেওয়া যাবে। তো 100 নাম্বারে আমি কল দিই এবং কল দেওয়ার পরে আমাকে বলা হয়, আমরা এ বিষয়ে কোনো তথ্য আপনাকে দিতে পারছি না, এ বিষয়ে তথ্য জানার জন্য আপনি 121-এ কল করুন। তো আমি 121-এ কল করলাম। 121-এ কেন কল করতে বলা হয়েছে? বিটিআরসি থেকে অলরেডি কিন্তু প্রত্যেকটা যে অপারেটর তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে কি করতে হবে, বা তাদের আন্ডারে আসলে এটা দেওয়া হয়েছে যাতে করে তারাই আমাদেরকে হেল্পটা করতে পারে। তো 121-এ আমি কল দিলাম। কল দেওয়ার পর আপনারাই শুনুন সেখানে কি হয়েছে। আসসালামু আলাইকুম, সাইদ বলছি, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু ইনফরমেশন দরকার ছিল। বিটিআরসির নতুন রুলস অনুযায়ী যদি কোনো আনঅফিশিয়াল ফোন এই মুহূর্তে ক্রয় করা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা হয়তো পরবর্তী সময় বন্ধ করে দেওয়ার একটা পসিবিলিটি আছে, বা আগামী 3 মাসের মতো এটা চালু থাকবে, দেন গিয়ে বিটিআরসি অন্য কিছু জানাবে যেটা কি হবে। তো এটার কি কোনো রেজিস্ট্রেশন কোনো পদ্ধতি এখন পর্যন্ত আছে যে এটা কীভাবে রেজিস্ট্রেশন করা যেতে পারে, বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা কিছু? জি স্যার, আছে স্যার, অবশ্যই স্যার। একটু বলবেন প্লিজ। আর পয়লা জুলাই থেকে জি যে হ্যান্ডসেটগুলো নতুন করে ব্যবহৃত হবে, হ্যাঁ হ্যাঁ, এই হ্যান্ডসেটগুলো স্যার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে স্যার। আচ্ছা, রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি বিটিআরসি থেকে একটি লিংক দিয়েছে, এই লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে স্যার। আমরা দেখলাম কল দেওয়ার পরে আমাকে কাস্টমার সার্ভিস থেকে জানানো হলো যে আপনি চাইলে একটি আনঅফিশিয়াল মোবাইল ফোন এই মুহূর্তে কিনেও সেটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন গভর্নমেন্টের একটা সাইট থেকে, কিন্তু আমি যতটুকু জানি এমনটা হয় না। দেন ওনাকে আমি আবার জিজ্ঞাসা করি। আমি একটু এখানে জানতে চাই, বিটিআরসির আমি ওয়েবসাইটে যে লিঙ্কটা পেয়েছি, এটা মূলত আমি দেখলাম যে বাইরের থেকে বিদেশ থেকে যদি কেউ কোনো মোবাইল ফোন নিয়ে আসে আর কি, বা কেউ গিফট করে, সেই ক্ষেত্রে ওরকম একটা বিষয় আছে। এখন ধরুন বাংলাদেশ মার্কেটে কিন্তু এই মুহূর্তেও আনঅফিশিয়াল ফোন পাওয়া যায়, আমি নিজেই একটা কেনার চিন্তা ভাবনা করছিলাম আগামীকাল। তো সেই ক্ষেত্রে আগে একটু আপনার কাছ থেকে শিওর হয়ে নেওয়ার জন্য, যদি আমি সেটা কিনে ফেলি কালকে,
তো সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে আসলে কি করতে পারবো? আপনার এই তথ্যটি সঠিকভাবে দেওয়ার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। আমি কি কিছু সময় অপেক্ষা রাখতে পারি আপনাকে? শিওর। ধন্যবাদ স্যার। এবারে আমি বুঝলাম এই ভদ্রলোকও ঠিকভাবে জানেন না, তো উনি জানার জন্য অন্য কারোর কাছ থেকে হেল্প নিচ্ছে। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি স্যার, আপনি যখন বাইরের দেশ থেকে যখন কোনো হ্যান্ডসেট নিয়ে আসবেন তখন আপনি স্পেশাল রেজিস্ট্রেশনের জন্য একটি অপশন পাবেন, বাট আপনি বলছেন যে আমাদের দেশের মধ্যে ফোন আপনি এখনো যেমন ধরুন পাওয়া যায় মার্কেটে। জি, অ্যাকচুয়ালি স্যার, আপনার এই হ্যান্ডসেটগুলোর বিষয় স্যার, রেজিস্ট্রেশনের বিষয়ে আমাদের স্যারের কাছে কোনো কমিউনিকেশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি স্যার। আচ্ছা, মানে এই বিষয়টাই আমার জানা ছিল। তো উনি সব কিছু জেনে আমাদেরকে জানালো যেটা আমরা যেটা জানতাম ওটাই, আর তা হলো আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করার মতো কোনো সিস্টেম নেই। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আনঅফিশিয়াল মোবাইল ফোন 1 মিনিটেই আপনি পারলে রেজিস্ট্রেশন করে ফেলেন। আনঅফিশিয়াল ফোন 1 মিনিটে রেজিস্ট্রেশন করা সম্ভব, 2 মিনিটে রেজিস্ট্রেশন করা সম্ভব না। বিষয়টা আসলে এমন না। বিষয়টা হলো আপনি বাইরের থেকে কোনো একটা ফোন নিয়ে এসে সেটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, সেরকম পদ্ধতি রয়েছে। তো বাইরে থেকে করার জন্য যে কাজটা করতে হবে সেটা আমরা এখন অবশ্যই দেখিয়ে দেবো। বাট এই যে বিষয়গুলো আমরা জেনে আসছিলাম যে আনঅফিশিয়াল মোবাইল ফোন এই মুহূর্তে কিনেই সেটাকে রেজিস্ট্রেশন করা যাবে, বিষয়টা কিন্তু না। আমাদের একটি টেকনোলজি আমি শেয়ার করেছিলাম যে আগামী 3 মাসের মধ্যে গভর্নমেন্টই জানিয়ে দেবে, আপনি যদি কোনো একটা আনঅফিশিয়াল ফোন এই মুহূর্তে কিনে ফেলেন, গভর্নমেন্টই আপনাকে জানিয়ে দেবে পরবর্তী স্টেপে আপনি কী করবেন। হয়তো আপনাকে তখন ট্যাক্স দিতে হবে বা রেজিস্ট্রেশন করার কোনো একটা ব্যবস্থা থাকবে, বাট এই মুহূর্তে কিন্তু কোনো কিছু করার মতো নেই। সো যারা এই মুহূর্তে কিনবেন, ওন রিস্কে সেটা কিনবেন, কেনার পরে জাস্ট ব্যবহার করতে থাকবেন, পরবর্তীতে কী হবে সেটা তখন দেখা যাবে। তো এই জন্যই বলছিলাম আমি আপনাদেরকে সাজেস্ট করছি না কেনার জন্য, এখন বাকিটা ডিসিশন আপনিই নেবেন। ওকে, এবার তাহলে আমরা একটু দেখি বাইরে থেকে একটি ফোন নিয়ে এসে কীভাবে সেটাকে রেজিস্ট্রেশন করে নেওয়া যায়। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, দেন এখান থেকে এই যে নিবন্ধন করুন এটাতে ক্লিক করবেন, আপনার নাম দিবেন, মোবাইল নাম্বারটি দেবেন, একটি পাসওয়ার্ড সেভ করবেন আর এই ক্যাপচাটি দিয়ে দেবেন, দেন আপনি নিবন্ধন করে নেবেন, যেটা খুব সহজ ব্যাপার। তো আপনার ইউজার আইডিটি সাকসেসফুলি হয়ে গেলে ওকেতে ক্লিক করলেন, দেন আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে, ওই ওটিপিটা এখানে দেবেন আর এই ক্যাপচাটা দিয়ে দেবেন। তো যে বিষয়টা হলো আমার ফোনে একটি ওটিপি আসার কথা, কিন্তু আমি 20 মিনিট ধরে এই ওয়েবসাইটে অপেক্ষা করেছি, বাট ওটিপিটা আসে নাই। আসলে আমি দুঃখিত, যদি এটা আসতো আমি অবশ্যই আপনাদেরকে এখানে দেখিয়ে দিতে পারতাম। দেখা যাক কোনো ওটিপি আসে কি না। হয়তো এই সাইডে এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্রেশার রয়েছে, প্রচুর ট্রাফিক রয়েছে, যে কারণে এমন সমস্যা। বাংলাদেশি ওয়েবসাইটগুলো যেমনটা হয় আর কি, বুঝলাম না আসলে। তো যেহেতু আমাদের ফোনে আসলে ওটিপি আসলোই না, তো আমি মাহফুজ ভাইয়ের একটা ভিডিও উনি অলরেডি করেছিলেন, ওনার ভিডিওটা একটু ব্যবহার করছি। তো এই যে দেখুন, উনি কিন্তু এখানে ওনার ফোনে যে ওটিপিটা এসেছে সেটা ইউজ করেছে এবং দেন এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে যে আপনাকে সাকসেস দেখাবে, ওকে দিলেন। এবারে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন আর যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন। তো এটা দিলেন, দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে লগ ইন করে নিন। লগ ইন করার পরে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে লক্ষ্য করুন, এখানে রয়েছে কি এই যে বিশেষ নিবন্ধন, আপনি চাইলে এই বিশেষ নিবন্ধন থেকে নিবন্ধন করে নিতে পারেন। তার আগে যদি আপনি আপনার ফোনটাকে একটু যাচাই করে নিতে চান, IMEI নাম্বার দিয়ে যাচাই করে নিতে পারেন যে আসলেই ওটা অলরেডি BTRC-তে রয়েছে কিনা। তো চাইলে এখান থেকে আপনি যাচাই করে নিতে পারেন আপনার ফোনের IMEI নাম্বারটি দিয়ে। বাট যদি আপনি জানেন অলরেডি এটা আসলে রেজিস্টার্ড না, দেন আপনি সরাসরি বিশেষ নিবন্ধনে চলে আসতে পারেন। এটাতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি দেখুন এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন। যেমন এখানে আপনি IMEI নাম্বারটা তো অবশ্যই দিবেন, তারপরে এই যে সংযুক্তির ধরন, পাসপোর্ট কপি, ট্যাক্স প্রদানের রসিদ, তারপরে উপহার প্রাপ্তি রসিদ, যদি বাইরে থেকে কেউ আপনাকে উপহার দিয়ে থাকে, অথবা আপনি যদি 2টার অধিক ফোন নিয়ে আসেন সেই ক্ষেত্রে ট্যাক্স দিলে যে রসিদটা আপনি পাবেন সেটা, অথবা পাসপোর্টের কপি, এই জিনিসগুলো আপনাকে এখানে দিতে হবে এবং সেই সংযুক্তিটা এখানে আপনি ফাইলটা আর কি অ্যাটাচমেন্ট করবেন। যদি পাসপোর্টের কপি দিতে চান দেন সেটা এখান থেকে আপনি অ্যাটাচমেন্টে নিয়ে নেবেন, যদি আপনি অন্য কোনো রসিদ দিতে চান সেটা দিবেন, বা উপহার প্রাপ্তির রসিদ যদি আপনার কাছে থাকে দেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এই জমা দিন, এখানে আপনি জমা দিয়ে দেবেন। তো এরপর এটা জমা দিয়ে দিলেন, জমা দেওয়ার পরে আপনাকে BTRC নিজেই জানিয়ে দেবে যে এটা আসলে রেজিস্ট্রেশন করা গেল কি গেল না। যদি আপনার ডকুমেন্টসগুলো ভ্যালিড হয় এবং তারা সেগুলোকে ভেরিফাই করে তাহলে তো হয়েই গেল, আপনার ফোনটা রেজিস্ট্রেশনের আওতায় চলে আসবে। মাহফুজ ভাইয়ের ভিডিওটা ব্যবহার করলাম, তাকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি আপনারা বিষয়গুলো ক্লিয়ার মোটামুটি, তো কারো মাঝে আর কনফিউশন থাকার কথা না। নেক্সট টাইম যদি আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে SamZone-এর নতুন একটা ভিডিওতে। আর বলবো সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক। আর ঈদ ভালো কাটার জন্য কী করতে হবে, খুব বেশি এখন মার্কেটে যাওয়া যাবে না, বাইরে দৌড়াদৌড়ি করা যাবে না। দেশের অবস্থা কিন্তু ভালো না, লকডাউন নেই, এর মানে এই না যে আমরা খুব ভালো রয়েছি, সুস্থ আছি, দেশ একদম সুস্থ, বিষয়টা কিন্তু তা নয়। সুতরাং নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন। সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে।